গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাইব অ্যান্ড স্টাইল বাই সোনা। তো আজকের দিনটা ছিল যেদিনকার ঝড় হচ্ছিল সেই দিন। ভিডিওটা আমি অনেক দিন পরে এডিট করতে বসেছি। তো এখানে আমার একটা পার্সেল এসেছিল মিশো থেকে, যেটাতে কিনা আমি হোয়াইট কালারের দুটো পর্দা অর্ডার করেছিলাম। তো পর্দাটা আজকে হচ্ছে সোমবার সকালবেলার এই রকম বৃষ্টি হচ্ছে। কালকে রাত্রে ওই 10:30 11টার থেকে ভীষণ জোরে জোরে হাওয়া, ওই ঝড়টা উঠেছিল। আর সকালবেলার থেকে সারা তো এখানে দাদা একটু বাইরে যাচ্ছিল মানে একটু দোকানে যাচ্ছিল, সেই জন্য ওর ওয়ালেটটা নিতে ভুলে গেছিলো। ও এরকমই যখনই বাইরে বেরোয় কিছু না কিছু নিতে ভুলে যায়, তো আমি আবার এনে সেটা দিয়ে দিলাম। অন্ধকার অন্ধকার লাগছে, কেননা চারিদিকে জানলা ঠান্না সব কিছু বন্ধ, শুধু রান্নার এখানে জানলাটাই খোলা রয়েছে। আর বৃষ্টি হচ্ছে, ছিট ঠিট ঢুকছে, ওই জন্য জানলা ঠান্না কালকেই সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়েছিল। এখনো অবধি একটাও জানলা খোলা হয়নি। আর উপরে ঘরও ওই রকম সেম। নিচের ঘরটাতে যেহেতু আমাদের বেশি থাকা হয়, উপরে ঘরে শুধু আমার দাদা একাই থাকে। তো এখানে দাদা মাংসটা নিয়ে চলে এসেছে, আর আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কীরকম কি মাংস এনেছে। আর আমি যখন রান্না করি না, আমি প্রেফার করি যে আগে থাকতে সমস্ত কিছুটা গুছিয়ে নিয়ে বসলে তাহলে রান্নার সময় খুব একটা হ্যাপা হয়। রান্নাটা করতে লাগে, মাংসটা ধুতে আমার একটু ভালো লাগে না, মাছ মাংস এগুলো ধুতে আমার একটু ভালো লাগে না। আর এখন এনে ফেলেছি, কি আর করা যাবে, আমাকেই করতে হবে সব কিছু। আর আবার চুল টুল ভীষণ বাজে অবস্থা হয়ে রয়েছে, আর একটুখানি মাথাটাকে আজকে ক্লিপটা লাগাবো ঠিক করে, তারপরে রান্নাটা করব, তোমাদের সাথেও শেয়ার করছি, ঠিক আছে, কিভাবে আমি হচ্ছে কি মাংস রান্না করি। তো চলো, টাটা। এখানে মাংসটা আমি একদম ধুয়ে সাদা ধবধবে করে ফেলেছি, দেখতেই পাচ্ছ। এখানে আমার না মাছ মাংস যদি কখনো আমি ধুই বা রান্না করি, তাহলে আমার একদম জিনিসগুলো নিট অ্যান্ড ক্লিন টাইপের থাকে। তো আমি এখানে নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি ভালো করে। আর একটুখানি তেল দেব, কাঁচা সর্ষের তেল দিয়ে তারপরে একটু মিশিয়ে রেখে দেব। এইভাবে রেখে দেবো আধ ঘন্টা। এখানে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হোক, তারপরে জিরে ফোড়ন দেবো, অ্যান্ড দেন আলুগুলো ভেজে নেবো। এখানে আলু আর পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে, বাকি জিনিসগুলো এখনো কেটে উঠতে পারিনি। তো তেলটা গরম হতে লাগুক, তার মধ্যে এদিকে আমিও গুছিয়ে জিরে ফোড়ন দিয়ে দিলাম, গোটা জিরে, আর এই যে দুটো তেজপাতা। প্যানের মধ্যে একটা দুটো করে করে আলুগুলো দিয়ে দেবো, নুন ছড়িয়ে দিলাম। আলু ভেজে তুলে নেওয়া হয়ে গেছে, পেঁয়াজগুলো দিয়ে দেবো এবার। পেঁয়াজ আর টমেটো সবটা আমি দিয়ে দিয়েছি, আর আমার মনে হচ্ছিল একটু তেলটা কম হয়েছে, তাই আর একটু তেলও আমি দিয়ে দিয়েছি এখানে। তো চলো এবার এগুলো ভাজা হতে থাকুক, ভাজা হওয়ার পরে এটা টেনে এসে তেলটাও ছেড়ে দেবে, ওই জন্য খুব বেশি তেলটা আমি দিইনি। তার উপর আবার মাংসের মধ্যেও তেল অলরেডি মাখানো রয়েছে। এগুলো ভাজা হয়ে গেছে, আমি একটু বেশি লাল লাল করে ভেজেছি, যেহেতু কষানোর সময় দেবো না, ঝোলের সময় দিয়ে দেবো আলুগুলো, যাতে গলে না যায় একেবারে। মধ্যে একটু নুন দিয়ে এখানটাতে আমি আদা রসুন বাটা দিয়ে, তো এখানে আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি অল্প পরিমাণে, যেহেতু গুঁড়ো মশলা দেবো ওই জন্য একটু জলে ভিজিয়ে দেওয়াটা দরকার। 1 চামচ মতন জিরের গুঁড়ো দেবো, 1 চামচের একটু বেশি দেবো, ব্যাস এইটুকু, 1.5 চামচের কম, ঠিক আছে। তো এখানটাতে এবার আমি একটু ধনে গুঁড়ো দেবো, ব্যাস, হাফ মতন, 1/2 চামচ, যে চামচে জিরে গুঁড়ো সেই চামচের হাফ মতন ধনে গুঁড়ো। অল্প একটু মিট মশলাও দেবো, সেটা আমি জলের মধ্যে ভিজিয়ে দেবো, ব্যাস না। অ্যান্ড এটাকে এবার একটুখানি জলের মধ্যে গুলে নিলে ব্যাস। চাইলে এই জায়গাটাতে একটু হলুদও অ্যাড করা যেতে পারে, এখানে আর 1 চামচ হলুদও দিয়ে দিলাম। মশলার যে শেলগুলো থাকে না এটাতে, ওটা একটুখানি ভিজে গেলে দেখে লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম একটা, লঙ্কার গুঁড়ো এমনি রান্না করে যেটা ছিল সেটা শেষ হয়ে গেছে, তো এটা নিয়ে নিলাম। চলো
এই রান্নার জায়গাটা একদম অপরিষ্কার হয়ে গেছে, রান্না করতে গেলে তো হবেই। এটা কেটে আমি একটুখানি লঙ্কার গুঁড়ো ওর মধ্যে দিয়ে দেবো। আমি দিয়ে দিয়েছি এর মধ্যে লাগবে তো, এইখানটাতে আমি দিয়ে দিলাম সবটা। ভালো করে এটাকে মিশানো, আর কিছু। ওই আমি দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম মাঝখান থেকে ভেঙে। মাংসটা এর মধ্যে দিয়ে দেবো এবার। তো দেখো এইরকম এসছে পুরো একদম। কত সুন্দর এসেছে। আর এখানটাতে অল্প একটু চিনিও আমি অ্যাড করে দিলাম, একদমই অল্প একটু, জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। মশলাটা ঠিক এরকম হয়েছে। তো আমি এখানে আলু আর জল টল দিয়ে দিয়েছি মাংসর মধ্যে। এখানে 2 পিস হচ্ছে দাদার জন্য তুলে রেখেছি, ও কষা মাংস ভালো খায় সেই জন্য। আর এখানে 1 পিস আমি আমার জন্য তুলেছি। তো আমি একটু ঘিটা দেবো মাংসে, ওই জন্য ঘিটা বার করে নিই। অন্য সময় জমে থাকে ফ্রিজটা যখন চলে, যেহেতু কারেন্ট নেই ওই জন্য ঘিটাও গলে গেছে। আমাকে আর কোনো কসরত করতে হবে না ঘি গলানোর জন্য। তো এই যে এরকম কালারটা এসেছে মাংস। একদম 1/2 চামচ মতন ঘি এখানটাতে দিয়ে দেবো। উপর থেকে দিয়ে দেবো হচ্ছে গরম মশলা। বৃষ্টি তো হয়েই যাচ্ছে, কমারই নাম নিচ্ছে না। পড়ে যাচ্ছি আমি। এটা লঙ্কা গাছ লাগিয়েছে আমার মা। তো এ দেখো ঝড়ে পুরো উপর থেকে জল পড়ে পড়ে সিঁড়িটাও ভিজে যাচ্ছে। মানে আমাদের বাড়িটা তো এখনো কমপ্লিট হয়নি। আর হচ্ছে তো মানে জানলা ঠালনা ওই জন্য এখনো লাগানো হয়নি, অনেকই কাজ বাকি রয়েছে তো বাড়ির ভিতরে। আর এরকম ঝড় বৃষ্টি হলে এরকমই অবস্থা হয়। বাইরে অনেক জোরে জোরে হাওয়া দিচ্ছে, গাছগুলো পুরো দুলে দুলে ওই সাইড থেকে মাঝখানে, ওখানে কিন্তু আরও একটা ঘর রয়েছে নিচে, তো ওই সাইড থেকে পুরো একদম আমাদের ছাদ অবধি চলে আসছে গাছগুলো। তো দেখলেই তো বাইরে কীরকম ঝড় হচ্ছে। আর আমি পুজো টুজো দিয়ে চলে এসেছি এখানে খেতে। তো আজকে হয়েছিল ওই যে আমি যে চিকেনটা করেছিলাম সেটা, আর আম দিয়ে ডাল হয়েছিল, আলু ভাজা হয়েছিল। তো আমি আম ডাল আর আলু ভাজা দিয়ে খেয়ে নিচ্ছি এখানে। তারপরে এখানে পাতে চিকেনটা নিয়ে নিয়েছি, আর ওপর থেকে একটুখানি লেবুটাকে ছড়িয়ে নিচ্ছি। আমার চিকেনের সাথে লেবু খেতে খুবই ভালো লাগে, মানে লেবুটা আমি সব কিছুর মধ্যে খেয়ে নিতে পারি, আমার খুব ভালো লাগে লেবুটা। তোমরাও কারা কারা চিকেনের মধ্যে লেবু খাও অবশ্যই কমেন্ট করো। আর এখানে আমি দেখাছিলাম যে আলুটাও কতটা নরম হয়েছে, মানে সবাই বলেছে খেয়ে যে চিকেনটা ভালো হয়েছে। তো তোমরাও বাড়িতে এরকমভাবে একদিন ট্রাই করতে পারো, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।